হ্যালো বন্ধুরা, আমার নাম রিক সরকার এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান সম্পর্কে। তার মধ্যে যে উপাদানটি রয়েছে শিক্ষক সম্পর্কে। তো এর আগের ভিডিওতে আমি শিক্ষার্থী সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিও, আর ডেসক্রিপশনেও তোমাদের ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক শিক্ষক সম্পর্কে। দেখো বন্ধুরা, আমরা বাস করি কোথায়? ভারতবর্ষে। এবং ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিনা শিক্ষক সম্পর্কে তার যে চিন্তাধারা বা তার যে রেসপেক্ট, এটা কিন্তু সেই আদিকাল থেকে চলে আসে। তোমরা যদি মহাভারত এবং রামায়ণ এই বিষয়গুলো দেখে থাকো, সিরিয়ালে দেখে থাকো বা বইয়ে পড়ে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে শিক্ষক সম্পর্কে কতটা রেসপেক্ট করা হয় এবং শিক্ষককে কতটা গুরুত্ব দেওয়া হয়, শিক্ষককে কোন স্থানে বসানো হয়। শিক্ষককে শুধুমাত্র যে গুরুর স্থানে নয়, তার সঙ্গে সঙ্গে তাকে ভগবানের স্থানেও বসানো হয়। তো একটা গুরু মন্ত্র রয়েছে, তোমরা দেখো সেই মন্ত্রটা, সেটা হচ্ছে কি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরা ব্রহ্মা তস্মাই শ্রী গুরুদেব নমঃ। তো এই যে গুরু মন্ত্রটা, এই মন্ত্র শুনে তোমরা কি বুঝতে পারলে? যে গুরুকে ব্রহ্মা, গুরুকেই বিষ্ণু বলা হয়েছে এবং গুরুকেই মহেশ্বর বলা হয়েছে। তো এই যে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের দেশে, ভারতবর্ষের মতো একটা দেশে আগাগোড়ায় শিক্ষক সম্পর্কে কতটা রেসপেক্ট বা কতটা আমাদের শিক্ষক সম্পর্কে কতটা আবেগপ্রবণ একটা বিষয় ছিল। ঠিক আছে? তো এই যে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে শিক্ষকের যে কাজ, সে কাজটা কতটা বড় এবং কতটা ভাইটাল, এবং একজন শিক্ষক একটা শিক্ষার্থীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এই লাইনগুলো থেকেই আমরা বুঝতে পারছি। ঠিক আছে, চলো দেখো, শিক্ষক যে শুধুমাত্র কোনো একটা বিষয়ের জ্ঞান প্রদান করে থাকেন সেরকম কিন্তু নয়। দেখো, আমি এখানে লিখেছি যে শিক্ষক শুধুমাত্র বিষয় জ্ঞান প্রদান করবেন তা নয়, শিক্ষকের সম্পর্ক হবে মানে বন্ধুত্বপূর্ণ, সহায়ক ও পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। মানে যেটা বলা হয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। মানে শিক্ষক শুধুমাত্র তোমাদের একটা বিষয়ে জ্ঞান প্রদান করে যাবে বা একটা তথ্য দিয়ে গেল, ইনফরমেশন দিয়ে গেল, সেটা কি শিক্ষকতার মধ্যে পড়ে? শুধু নয়, তার সঙ্গে সঙ্গে সেই জ্ঞান প্রদান তো করবে, সেটা তো অবশ্যই। তার সঙ্গে সঙ্গে তোমাকে একজন গাইড হিসেবে এবং একজন ফিলোসফার হিসেবেও তোমাকে দেখাবে, তোমার বন্ধু হিসেবে। তোমার কোনো ভুল, তোমার কোনো সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হচ্ছে, সেখানে তোমাকে হেল্প করবে। তোমাকে জীবনের অন্যান্য কোনো সমস্যায় পড়েছো, সেখান থেকে বেরিয়ে আসতে তোমাকে হেল্প করবে। তো এই যে সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু শিক্ষক তোমাকে হেল্প করবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে শিক্ষকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো সরি, তো দেখো, এছাড়াও কি বলেছে, শিক্ষার্থীর জীবনের প্রত্যেকটি দিককে শিক্ষক স্পর্শ করবে। শিক্ষার্থীদের সঠিক মানুষ তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন শিক্ষক এবং শিক্ষিকা। এবং শিক্ষকের সামর্থ্য, বোঝানোর দক্ষতা, আন্তরিকতা, মানসিকতা ইত্যাদির শিক্ষার ব্যবস্থার সাফল্য নির্ভর করে। মানে শিক্ষক যে কিভাবে বোঝাবেন, তার যে বোঝানোর যে সামর্থ্য এবং তাদের দক্ষতা এবং আন্তরিকতা, মানসিকতা। দেখো, সব শিক্ষকই কিন্তু শিক্ষার্থীদের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, তাই না? তোমরা নিজেরাই লক্ষ্য করবে তোমাদের স্কুলে, তোমরা কিন্তু তোমাদের সকল শিক্ষকই যে তোমাদের ফেভারিট তা নয়। বেশ কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের তোমাকে ভালো লাগে, যাদের কথা শুনতে তোমরা পছন্দ করো। কেন তাদের কথা ভালো লাগে, কেন তাদের কথা শুনতে তোমরা পছন্দ করো? কারণ তাদের মধ্যে একটা আন্তরিকতা অনেক সময় থাকে, তাদের মধ্যে বোঝানোর দক্ষতাটা খুব ভালো থাকে। ঠিক আছে? এছাড়াও তাদের যে বিভিন্ন মানসিকতা, এবং তোমাদের সঙ্গে হয়তো বা সে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে, তার জন্য তাকে ভালো লাগে। তো এই যে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, তো এই প্রত্যেকটা ফ্যাক্টর আমাদের দেখতে হবে শিক্ষার ক্ষেত্রে। তো দেখো, এই ক্ষেত্রে আমাদের 3 রকমভাবে শিক্ষক আমাদের সাহায্য করে থাকে। তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, বা যখন শিক্ষকতা করান বা ক্লাসে করান, তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে শিক্ষক 3 রকমভাবে নিজের কার্য সম্পাদন করে থাকে। সেরকম 3 রকম কার্যগুলি কী কী, সেটা হচ্ছে দেখো, শিক্ষণের সহায়কের ভূমিকা পালন করে থাকেন, একটা হচ্ছে সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করে থাকেন, একটা হচ্ছে মাধ্যমের ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ শিক্ষণের সহায়ক, ঠিক আছে, মানে কিভাবে শিখবে, মানে কোন নতুন নতুন বিষয় কিভাবে শেখাবে। অ্যাকচুয়ালি টিচারদের তো কাজ নতুন নতুন বিষয় শেখানো, তো কি করে শেখাবে সেই বিষয়টা পালন করে থাকে। সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করে থাকে এবং মাধ্যমের ভূমিকা পালন করে থাকে, একটা মিডিয়াম হিসাবে কাজ করে, মানে তোমাদের যে জ্ঞান অর্জনের যে মাধ্যম হিসাবে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে? তো দেখো, শিক্ষণের সহায়কের ভূমিকা মানে তোমাদের কোনো কিছু শেখাতে সাহায্য করবে কিভাবে শিক্ষক, স্টেপ বাই স্টেপ, সেই বিষয়টাকে বলা হয়েছে শিক্ষণের সহায়কের ভূমিকা।
এবার সংযোগ রক্ষাকারীর ভূমিকার ক্ষেত্রে কি বলা হয়েছে যে এখানে সার্থক সংযোগ রক্ষাকারী হিসেবে শিক্ষক তার শিক্ষার্থীর সঙ্গে দ্বিমুখী সংযোগ গড়ে তোলে। অর্থাৎ শুধুমাত্র শিক্ষকই যে কথা বলে চলবে তা নয়, শুধুমাত্র শিক্ষকই যে তাদের জ্ঞানটা প্রদান করবে তা নয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরাও মানে স্টুডেন্টরাও শিক্ষককে কিছু জিজ্ঞেস করবে, কোনো কিছু বুঝতে না পারলে স্টুডেন্টরাও শিক্ষককে জিজ্ঞেস করবে, স্টুডেন্টরাও তাদের নিজস্ব মতামত প্রদান করবে, সেই বিষয়গুলো। ঠিক আছে, সহজেই শিক্ষক তাদের মানে এই যে সংযোগ গড়ে তোলার মধ্য দিয়ে কী হয় যে শিক্ষক তাদের সমস্যাগুলি মানে শিক্ষার্থীদের সমস্যাগুলি সহজেই বুঝতে পারে, বা শিক্ষার্থীরাও তাদের সমস্যাগুলি শিক্ষকের সামনে খুব যদি সে বন্ধুপূর্ণ আচরণ করে তাহলে খুব সহজেই বলতে পারে যে স্যার আমার এই এই জায়গায় সমস্যা হয়েছে। যদি ককরোচ বা কঠোর রকম মানে করে তাহলে কিন্তু সে বলবে না। তো এই যে এই বিষয়গুলো করে থাকে, আমরা আরও বিস্তারিত এই বিষয়টা পয়েন্টভাবে আলোচনা করছি, দাঁড়াও। তো দেখো এবার হচ্ছে মাধ্যমের ভূমিকা। মাধ্যম কি, মানে মাধ্যম বলতে যে একটা কোনো কিছুর মিডিয়াম আর কি যেটা বলা চলে, যার মধ্য দিয়ে চলে, অর্থাৎ এই যে জ্ঞান প্রদান যার মধ্য দিয়ে হয়ে থাকে, শুধুমাত্র কি জ্ঞান প্রদান, তার সঙ্গে তার শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা, শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ তৈরি করা, এই সমস্ত কিছু একটা মাধ্যম মানে শিক্ষকের মাধ্যমে ঘটে থাকে। তো তাই বলেছে শিক্ষক একটা মাধ্যমের ভূমিকা পালন করে থাকে, এবং তাছাড়াও শিক্ষণের সহায়কের ভূমিকা পালন করে থাকে, সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করে থাকে এবং মাধ্যমের ভূমিকা পালন করে থাকে। চলো এবার জানা যাক স্টেপ বাই স্টেপ কীভাবে সে ভূমিকাগুলো পালন করে থাকে। চলো বন্ধুরা, এবার আমরা আলোচনা করি শিক্ষণের সহায়কের ভূমিকা হিসাবে যে আমরা যে শিক্ষকের যে তিনটে পয়েন্ট দেখলাম, শিক্ষণের সহায়কের ভূমিকা, সংযোগ রক্ষাকারী হিসেবে ভূমিকা এবং মাধ্যম হিসেবে ভূমিকা, তার মধ্যে যে শিক্ষণের সহায়কের ভূমিকা অর্থাৎ ফ্যাসিলিটেটর হিসাবে কোনো কিছু জ্ঞান প্রদান করা হিসাবে কী করে জ্ঞান প্রদান করবে সেই অনুযায়ী শিক্ষক কীরকমভাবে শিক্ষার্থীদের সাহায্য করে থাকে সেই বিষয়টা। চলো দেখো কীভাবে শিক্ষক শিক্ষণের সহায়কতার ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে পাঠ্য বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে। তারপর কি বিষয়বস্তুর প্রয়োজনীয় তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরবে, মানে বিষয়বস্তুটার প্রয়োজনীয়তাটা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, যে কেন আমরা বিষয়বস্তুটা পড়ছি এই বিষয়টা। ওকে, তারপরে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাকে পর্যবেক্ষণ, যে তারা শিক্ষণের ক্ষেত্রে কী কী ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে সেখানে হেল্প করা, তাদেরকে হেল্প করা এবং সেখান থেকে তারা বুঝতে পারে সেই বিষয়গুলো, সেগুলোর দিকে লক্ষ্য রাখা। আরেকটা কি আছে, উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, মানে শিক্ষা সহায়ক উপকরণ বলতে যেমন চক, ডাস্টার থেকে শুরু করে চার্ট, মডেল, প্রজেক্টার থেকে শুরু করে মানে ডিজিটালি যত কিছু করা যায় এখন, যেমন ডিজিটালি রয়েছে সমস্ত কিছু, এই সমস্ত কিছুর ব্যবহার করে থাকবেন। যেমন আমি তোমাদের শেখানোর ক্ষেত্রে দেখো একটা পিপিটি ইউজ করছি এবং ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি, তো এটাও তো একটা শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে কাজে লাগছে। তো ঠিক সেরকম এছাড়াও কি শিক্ষণের সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের সাহায্য করা, মানে বিভিন্ন সমস্যা সংক্রান্ত শিক্ষণের ক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হয়, বা অনেক সময় কোনো একটা বিষয় শিক্ষার্থীরা ঠিকঠাক বুঝতে পারে না, সেই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করা। তো এই বিষয়গুলো আমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। কী কী, এটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে পাঠ্য বিষয়বস্তুকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে, বিষয়বস্তুর প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্সটা কী সেই বিষয়টা সম্পর্কে বলতে হবে, শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাকে তো দেখতেই হবে, তারপরে কি শিক্ষার উপযুক্ত সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে যেটা বললাম আমি, এবং শিক্ষণের সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের সাহায্য করা, কোনো সমস্যায় সম্মুখীন হলে বা শিক্ষার্থীরা কোনো কিছু না বুঝতে পারলে তাহলে তাদেরকে সাহায্য করা। ঠিক আছে, তো চলো আরও রয়েছে শিক্ষণের সহায়ক ভূমিকা হিসেবে আরও কী কী স্টেপ বাই স্টেপ দেখো, মানে শিক্ষাকে কী করে আকর্ষণীয় করে তোলা যায়, মানে শিক্ষার পরিবেশকে কী করে আকর্ষণীয় করে তোলা যায় বিভিন্ন চার্ট, মডেলের মধ্য দিয়ে, বিভিন্ন গল্প বলার মধ্য দিয়ে, বিভিন্ন স্টোরি টেলিংয়ের মধ্য দিয়ে, এই সমস্ত কিছুই শিক্ষার্থীর হাতে থাকে। কীভাবে ক্লাসটাকে ওরা ইন্টারেক্টিভ করা যায় সেই বিষয়টাকে লক্ষ্য রাখবে, বোঝা গেল। তারপরে উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার, এটা তো আগেই বললাম। আরেকটা হচ্ছে বিষয়বস্তুকে ভেঙে ভেঙে উপস্থাপন। অনেক সময় বিষয়বস্তুকে যখন আমরা টুকরো টুকরো করে ভেঙে ভেঙে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করি, বা তোমাদেরকে আমি যখন এই বিষয়টা প্রথমে একটা ডাইরেক্টভাবে বললাম যে আজকে শিক্ষক সম্পর্কে আলোচনা করবো, তো তোমরা কি জানলে যে ভেতরে আমি কী কী বিষয় আলোচনা করবো, তো তোমাদের তাই ভেতরের বিষয়গুলো ভেঙে 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 ছোটো ছোটোভাবে আমি প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করছি। তো এই যে বিষয়টা এটা করানো, তারপর কি নতুন জ্ঞানকে অর্জিত জ্ঞানের সঙ্গে সমন্বিত করে উপস্থাপন, মানে ধরো কোনো একটা বিষয় হঠাৎ করে পড়াতে গেলে তার প্রিভিয়াস যে নলেজের সঙ্গে তারা যুক্ত কিনা,
সেই বিষয়টা দেখো ইউটিউবে তো এইভাবে সম্ভব নয়, এখানে তো আর ওয়ান ওয়ে ইন্টারেক্টিভ হচ্ছে, তাই না? শুধুমাত্র আমি পড়িয়ে যাচ্ছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না তোমাদের কি সমস্যা বা কি না। তো তোমাদের যে সমস্যাগুলো থাকবে বা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তার মধ্যে দিয়ে আমি বিষয়টাকে বোঝাতে পারবো। তো এই যে বিষয়টা, এটা তো গেল পারস্পরিক সহযোগিতা, কিন্তু এই যে নতুন জ্ঞানের সঙ্গে অর্জিত জ্ঞানের যে সম্পর্ক স্থাপন, অর্থাৎ এটা কিন্তু দরকার। কারণ তাহলে তো শিক্ষার্থীরা লিঙ্কই পাবে না। হঠাৎ করে এসে যদি তুমি একটা নতুন এমন টপিক শুরু করে দিলে যেটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই শিক্ষার্থীদের, তাহলে সে কিন্তু সেই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারবে না। তো তাকে তোমাকে আইডিয়া দেওয়ার জন্য তার প্রিভিয়াস নলেজ কী রয়েছে তার উপর ভিত্তি করে তোমাকে জ্ঞান প্রদান করতে হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার উপর ভিত্তি করে বলা হয়। তারপর প্রয়োজন অনুযায়ী শিক্ষক তার বক্তব্যকে একাধিকবার উপস্থাপন করবেন। অর্থাৎ অনেক সময় হয় না, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, তো সেই ক্ষেত্রে বারবার একটা বিষয়কে বারবার হোক বা দুবার হোক রিপিট করা, যাতে যারা শুনেনি বা অন্য কোনো কারণে অন্য মনস্ক ছিল তারা হয়তো বা শুনে নিলেও বা বুঝে নিল বিষয়টা, বাস এটাই। তারপর দেখো, এটা গেল আমাদের শিখনের সহায়কের ভূমিকা হিসাবে। এরপরে দেখো সংযোগ রক্ষাকরের ভূমিকা হিসাবে কি, যে কমিউনিকেশন হিসাবে, কমিউনিকেটার হিসাবে শিক্ষার্থীদের কী কী রকমভাবে সাহায্য করবে। তো সেটা হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে প্রথমের পয়েন্টটা কী বলেছে, যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, যেটা আমি তখনই বললাম যে একজন স্টুডেন্ট ভালো একজন টিচার হতে গেলে অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষককে ইন্টারেক্টিভ হতেই হবে। যদি সে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারেক্টিভ না হয়, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা না করে, যদি তাদের মতামতগুলি না নিয়ে থাকে, তাহলে আমি মনে করি যে শিক্ষকতার কোনো মানেই হয় না এখন বর্তমানে। আগেকার যুগের মতো এখন নেই যে শুধুমাত্র আমি ওয়ান ওয়ে কমিউনিকেশন করে গেলাম, শুধু বলে গেলাম, তাহলে যে শিক্ষার্থীদের আমি হৃদয়কে স্পর্শ করতে পারবো, সেটা কিন্তু একদমই নয়। তাই তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মানে সুন্দর সুসম্পর্ক গড়ে তুলতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলোকে বুঝতে হবে, ঠিক আছে? এই যে তাদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করতে হবে, তাহলেই কী হবে, আমার যে শিক্ষার যে কাজটা সেটা কিন্তু হবে। তো এইগুলো হচ্ছে শিক্ষকতা করানোর বৈশিষ্ট্য, এগুলোকে আমাদের মাথায় রেখে শিক্ষকতা করাতে হবে। ওকে, বোঝা গেল? তো এছাড়াও মানে এই যে ভাষা, এমন হলো যে শিক্ষক এসে ইংরেজিতে পড়াচ্ছে, শুধুমাত্র ইংরেজিতে পড়াচ্ছে, তোমরা কিছুই বুঝতে পারছো না, বা এমন কঠিন ভাষায় পড়াচ্ছে যে তোমাদের সহজ করে তোমরা বুঝতেই পারছো না। তো সেই ক্ষেত্রে কোনো লাভ হবে না। তার জন্য তোমাকে সহজ ভাষায় সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করতে হবে। তারপরে শিক্ষক শুধু পড়াবেন নয়, শিক্ষার্থীদের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে শিক্ষার্থীদের সমস্যাগুলিকেও সমাধান করবেন, যে কি কি সমস্যার মধ্যে শিক্ষার্থীরা পড়ছে সেই সমস্যাগুলোকে নিয়েও আলোচনা করবেন। ইন্টারেক্টিভ একটা আলোচনা হবে। এই যে বিষয়গুলো তোমাদের দেখতে হবে শিক্ষকতা করার ক্ষেত্রে, বর্তমানে আধুনিক শিক্ষকের ক্ষেত্রে। এর পরবর্তীতে কি, যে মাধ্যম হিসেবে মানে মিডিয়াম হিসেবে কি ভূমিকা রয়েছে, যে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যম হিসেবে শিক্ষকের ভূমিকা। মানে এই যে মাধ্যম বলতে কি, আমি আগেই বললাম যে কোনো কিছুর প্রসেসে, কোনো কিছুর মিডিয়ার থ্রু একটা বিষয় ডেলিভার হচ্ছে। যেমন বিদ্যুতের মাধ্যম কি, একটা কোনো তার, বা এই যে আমরা যে তোমরা ইউটিউবে ভিডিওটা দেখে ইন্টারনেটের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটটা পাচ্ছ। তো এই যে প্রত্যেকটা বিষয়ের একটা মাধ্যম রয়েছে। তো এই যে জ্ঞান প্রদান করা কার মধ্য দিয়ে হচ্ছে, শিক্ষকের মধ্য দিয়ে হচ্ছে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ তৈরি করা, তাদের মধ্যে মূল্যবোধের সৃষ্টি করা, এগুলো কাদের মধ্য দিয়ে হচ্ছে, শিক্ষকের মধ্য দিয়ে হচ্ছে। যেমন তাই মাধ্যমের হিসাবে কী কী ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে শিক্ষার্থীর আচার আচরণের পরিবর্তন কি করে হবে, সেটা একটা মাধ্যমের মধ্যে। শিক্ষক তার শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় বোঝাবেন, তার আচার আচরণগুলো কে কী করে মানে করা যাবে, স্কুলে ডিসিপ্লিন মেনটেন, এই যে বিষয়গুলো। তারপরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মূল্যবোধ গড়ে তোলা, এগুলো তো আর পড়াশোনা করে হয় না। শুধুমাত্র পড়াশোনা করলেই যে মূল্যবোধ গড়ে উঠবে তা কিন্তু নয়। মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে পরিবার এবং শিক্ষকের কিন্তু ইকুইভ্যালেন্ট রয়েছে। মানে শিক্ষক কিন্তু মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে একটা শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাকে বিভিন্ন গল্প, তাকে বিভিন্নভাবে তা ভালো মানুষ করার জন্য বিভিন্ন রকম গল্প বলা, তার সঙ্গে ভালো রকম কথাবার্তা বলা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ম্যাটার করে।
তো এছাড়াও শিক্ষক, অভিভাবক এবং কমিউনিটির সাহায্যে শিক্ষাকালীন বিভিন্ন সমস্যার সমাধান করবে। মানে কোনো সমস্যা হলে শিক্ষকের মধ্য দিয়ে সেটা সমাধান হবে। শিক্ষার্থীদের আচরণ ও সম্পর্কে অভিভাবককে সচেতন করবে। কোনো কারণে কোনো একটা শিক্ষার্থীর কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই বিষয়টা সম্পর্কেও শিক্ষার্থীদের জানানো দরকার। সেজন্য তো প্যারেন্টস মিটিং করা হয়, তাই না? তো কেন প্যারেন্টস মিটিং করা হয়? যাতে শিক্ষকের সমস্যাগুলোকে অভিভাবকদের শিক্ষার্থীর সমস্যাগুলোকে, স্টুডেন্টের সমস্যাগুলোকে অভিভাবকদের সামনে তুলে ধরা হয়, যে আপনার বাচ্চার এই সমস্যা হতে পারে, আপনি কোনো মেডিকেল প্রবলেম হলে সেটাকে দেখানো, তাছাড়া অন্যান্য অনেক সাইকোলজিক্যাল প্রবলেম হয় সেগুলোকে সমাধান করা, এই যে বিষয়গুলো এগুলো করা। এবং শিক্ষকের হাতে শিক্ষার্থীরা যত মানুষের মতো মানুষ হয়ে উঠবে। কারণ কেন মানুষ স্কুলে পাঠায় বাচ্চাদের, কেন এত মারধর করে, অনেকে যেতে চায় না স্কুলে, কেন জোর করে পাঠানো হয়? কারণ কি, যাতে সে মানুষের মতো মানুষ হয়ে ওঠে, শিক্ষকের সংস্পর্শে থেকে সে যেন এক পূর্ণ মানুষে বিকশিত হয়, মানবিক সত্তায়। তাই তো বলেছে গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। তো এটা কি এমনি এসেছে? এই বড় যে এত বড় একটা লাইন, গুরুকে যে ভগবানের কাছে, ভগবানের সঙ্গে তুলনা, তার কারণ তার এই গুরুভার, তার এই দায়িত্বের জন্য কিন্তু করা হয়েছে। তো বোঝা গেল যে শিক্ষকতা বিষয়টা কতটা ইম্পর্টেন্ট আমাদের সমাজে এবং আমাদের মানুষের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট শিক্ষকতা। তো এই যে আজকের ভিডিওতে আমরা জানলাম যে শিক্ষকতা বিষয়টা কি, কিভাবে শিক্ষকতা পরিচালনা হচ্ছে, তাহলে কিছু কিছু আইডিয়া আমরা পেলাম। এছাড়াও আমরা অনেক আরও যখন পড়তে থাকবো, যখন এডুকেশন নিয়ে পড়া আরও দূর দূর যাব, তখন আমরা কিন্তু অনেক আরও ভালো ভালো বিষয়গুলো জানবো। তো এগুলো গেল শিক্ষকতা সম্পর্কে একটা আইডিয়া, এই শিক্ষকতা বিষয়টা কি, কিভাবে হলো। তো আজকের জন্য ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো, বা কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই বলো কমেন্টে। তাহলে কি একটা 2 way কমিউনিকেশন হয়, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমিও তাহলে বুঝতে পারবো যে তোমাদের কোন কোন ভিডিও নিয়ে আসা দরকার, সেই বিষয়গুলো। আর এই ছাত্রবন্ধু একাডেমিতে শুধুমাত্র যে এডুকেশন পড়ানো হয় তা নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হয়, যেমন ফিলোসফি পড়ানো হয়, হিস্ট্রি পড়ানো হয় এবং পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়। তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো, ওগুলোও খুব ভালোভাবে পড়ান স্যাররা। তো চলো, তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টেক কেয়ার, টাটা, বাই বাই।